তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয়ই তোমারও দোষ অন্যকে বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনে নতুন সময়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো রোজেলা চা। চা বানানোর জন্য আমি সর্বপ্রথমে এখন চলে আসলাম বাগানে। আর আজকে আমি এখান থেকে মেটস, টকফল বা মেষ্টা যেটাই বলুক না কেন, যে এলাকায় যে নামে পরিচিত সেটাই বলা হচ্ছে। আর যেহেতু এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় অনেক পাওয়া যায়, আর এটাকে আমরা টকফল বা মেষ্টা, মেটস এগুলি বলে থাকি আমাদের জেলাতে। আমি জানি না কোন এলাকায় কোন নামে এটা পরিচিত। আর এই ফলের এই গাছের টক পাতাগুলি অনেকটাই সুস্বাদু এবং টেস্টি হয়, কারণ ভর্তা বানিয়ে খাইলে অনেকটাই ভালো লাগে। যার রুচি না থাকে তারও রুচি ফিরে আসে এইরকম ভর্তা খেলে, টক পাতা দিয়ে। যাই হোক, বকবক না করে এখন কাজ করিনি। তার এখন পেরে নিতেছি টক ফলগুলি। আর টক ফলগুলি দেখতে পাইছেন, গাছগুলি একেবারে নতুন আর একেবারে ছোট ছোট ফলগুলি। আর আমি বড় সাইজের যে ফলগুলি এইগুলি উঠিয়ে নেব। আমার প্রিয় আপুমনি ভাইয়ারা, যারা এই পর্যন্ত এসেছেন এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন আমার কলিজা আপু এবং ভাইয়ারা। এখন আমরা কাজ করে নিই, আপনারা আমার সাথে থাকুন। এই টক ফল দিয়ে যদি আচার বানানো হয় অনেকটাই টেস্টি হয়, অনেকটাই মজা হয় এই ফল দিয়ে। কে খাইছেন আমি জানি না, কিন্তু আমরা মাঝে মধ্যে এইগুলি দিয়ে বানিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। যতগুলি বড় সাইজের ছিল সবগুলি আমি উঠিয়ে নিয়েছি। এখন বাসায় ফিরে যাব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। বাসায় আসার পরে আমি প্রথমে এগুলি ধুয়ে নিয়েছি। আর নেওয়ার পরে এখন আলাদা করে নেওয়া হচ্ছে, আর বিচিগুলি আলাদা করে রাখা হবে। এই পর্যায়ে চুলার মধ্যে আমি পানি বসিয়ে দিলাম, আর পানিটা ফুটিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব এই তো দেখতে পাইছেন পানিটা কিন্তু সম্পূর্ণ ফুটে গেছে। এখন আমি মিশিয়ে নিতেছি, আর নেওয়ার পরে 15 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। আর দেখবেন কি সুন্দর একটা কালার আসবে। আর পুষ্টিগুণে ভরপুর এরকম চা যারা খান না একবার হলে ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। অনেকে হয়তো জানেন না যে এরকম দিয়ে এই টক ফল দিয়ে চা বানানো যায়, হয়তো বা আপনারা নাও জানতে পারেন। আর আমি মাঝে মধ্যে বানিয়ে খেয়ে থাকি, অনেকটাই ভালো লাগে, কারণ এটার জনপ্রিয়তা অনেকটাই বেশি। কারণ বাহিরের কান্ট্রিতে কিন্তু এটা জনপ্রিয়তা আছে, এটা ভালো করে। যারা খান না একবার হলে ট্রাই করবেন, আমি বলে দিলাম, দেখবেন অনেকটাই ভালো লাগবে, টক মিষ্টি। চাটা এখন আমি বানিয়ে নিতেছি, আপনারা আমার সাথে থাকবেন।
কুয়াশা ভেজা শীতের সকালে এরকম একটা চাঁদ যদি থাকে, কার না মনটা ভালো হবে বলুন তো? আমার তো মনটা একেবারেই ভালো হয়ে যায় এরকম একটা চা খেলে। চা বানানো শেষ হয়ে গেছে, এখন জানালার পাশে বসে বসে খাবো। ভিডিওটা আজকের মতো শেষ করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।